নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। আমি অ্যাস্ট্রোলজার সন্দীপ চ্যাটার্জি বলছি। আজকে আপনাদেরকে আমি বলবো খাদ্যের দ্বারা কি করে ৯টি গ্রহের প্রতিকার করবেন। ৯টি গ্রহ, ২৭টি নক্ষত্র, ১২টা রাশি এবং ২৪৯টি নক্ষত্র অংশ। এই সমস্ত কিছুর খাদ্যের দ্বারা কি করে প্রতিকার করবেন। রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু, ৯টি গ্রহ। এই ৯টি গ্রহের প্রতিকার খাদ্যের দ্বারা কি করে করবেন। একটা খুব সুন্দর আলোচনা। সবাইকে অনুরোধ করবে কেউ ভিডিওটা স্কিপ করবেন না। অনেক উপকৃত হবেন যদি ভিডিওটা পুরোপুরি দেখেন। যাদের জন্মছকে রবির ডিস্টার্ব রয়েছে, রবি শনিযুক্ত, রবি রাহুযুক্ত, রবি কেতুযুক্ত, বা কোনো খারাপ নক্ষত্রেও রয়েছে, বা কোনো খারাপ ঘরে রয়েছে, রবি হয়তো আপনার ষষ্ঠ হাউসে বসে রয়েছে, বা অষ্টম ঘরে বসে রয়েছে, বা দ্বাদশ ঘরে বসে রয়েছে, রবি নিচস্থ অবস্থায় রয়েছে, যাদের জন্ম দেখবেন বৈশাখ মাসে, বাংলার বৈশাখ মাসে যাদের জন্ম, তাদের রবি অবশ্যই উচ্চস্থ হবে। কেন? রবি তখন তুঙ্গস্থ থাকে, তখন মেষের ঘরে থাকে, মেষের ঘরে রবি উচ্চস্থ থাকে। এবং যাদের ভাদ্র মাসে জন্ম, তাদের অবশ্যই রবি তাদের নিজস্ব ঘরে, স্বঘরে, মানে সিংহের ঘরে থাকবে। এবং কার্তিক মাসে যাদের জন্ম, তাদের দেখবেন অবশ্যই রবি তুলার ঘরে থাকবে, এবং তুলার ঘরে রবি হচ্ছে নিচস্থ। তাহলে এই রবির প্রতিকার কি করে করবেন? আপনি একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার দেখিয়েছেন, তিনি একটা বলেছে একটা ভালো দামি চুনি নিতে, আপনি নিতে পারছেন না। কিন্তু আপনি করতে পারবেন কি? আপনি সামান্য কিছু, প্রতিদিন কিছু খাদ্যের দ্বারা আপনি প্রতিটা গ্রহের, রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু, প্রতিটা গ্রহের খাদ্যের দ্বারা আপনি প্রতিকার করতে পারবেন। আজকে সেই নিয়েই আলোচনা করছি। তা যাদের বললাম রবির ডিস্টার্ব থাকলে, রবি হচ্ছে আমাদের গভর্নমেন্ট, রবি হচ্ছে যশ যোগাযোগ, আদান প্রদান, লেনা দেনা, ওঠা বসা, রবি হচ্ছে পিতা, রবি হচ্ছে সম্মান, রবি অনেক কিছু। যাদের দেখবেন বৈশাখ মাসে জন্ম, রবি উচ্চস্থ থাকে, যদি কোনো খারাপ গ্রহের সাথে, খারাপ গ্রহের দৃষ্টি না পড়ে, যদি খারাপ গ্রহের সাথে না থাকে, খারাপ নক্ষত্র যদি না থাকে, তাহলে তাদের 200 ভাগ বলা যায় তারা গভর্নমেন্ট সার্ভিস করবে। যাদের দেখবেন ভাদ্র মাসে জন্ম, তাদের স্বগৃহে রবি থাকে, তাদের সিংহ রাশিতে রবি থাকে, তাদের দেখবেন সরকারি চাকরির 200 ভাগ যোগ থাকে, যদি তারা কোনো খারাপ গ্রহের দ্বারা দৃষ্টি বা না থাকে। এবং যাদের দেখবেন কার্তিক মাসে জন্ম, তাদের বেশিরভাগ মানুষের নাম, যশ, লেনা দেনা, অনেক প্রতিপত্তি অনেক কম থাকে, কেন? তখন রবি থাকে নিচস্থ। আর যদি কোনো অন্য অশুভ গ্রহের সাথে থাকে, তাহলে তো আরো সমস্যা হয়। তাহলে এই রবির প্রতিকার করবেন কি করে? রবির প্রতিকার করতে গেলে প্রতিদিন সকালবেলা উঠে আপনারা স্নান করে, প্রতিদিন সকালবেলা উঠে স্নান করে 1টি কিংবা 10টা তুলসী পাতা একটু মধু দিয়ে সেবন করুন, ভীষণ উপকার পাবেন। যদি তার সাথে বৃহস্পতির ডিস্টার্ব থাকে, তো তার সাথে একটু কাঁচা হলুদ মিশিয়ে খান, দেখবেন জীবনে অনেক অনেক ভালো হবে। তার সাথে সাথে সূর্য প্রণাম করতে পারেন, সূর্যকে জল দান করতে পারেন। তবে অবশ্যই তুলসী পাতাটা যদি আপনারা সকালবেলা উঠে একটু মধু মিশিয়ে সেবন করতে পারেন, 1 কিংবা 10টা, তাহলে অবশ্যই আপনাদের ভালো হবে। এরপরে আসি চন্দ্র নিয়ে। যাদের চন্দ্রের ডিস্টার্ব, দেখা যাচ্ছে চন্দ্র শনিযুক্ত, চন্দ্র রাহুযুক্ত, চন্দ্র কেতুযুক্ত, চন্দ্র যাদের খারাপ নক্ষত্র পেয়েছে, খারাপ হাউসে বসে রয়েছে, এই চন্দ্রের প্রতিকার কি করে করবে? চন্দ্রের প্রতিকার করতে গেলে অতি অবশ্যই ভাতের পাতে অল্প একটু করে গরুর দুধের ঘি খাবেন, যে ঘিটা প্রকৃত গরুর দুধের তৈরি। মোষের দুধের ঘি আমাদের খাওয়াটা উচিত নয়।
গরুর দুধের ঘি অল্প, আপনার দেখা যাচ্ছে অন্য ডাক্তার ঘি খেতে বারণ করেছে, দরকার নেই, পাতে একটু ছোঁয়াবেন। এবং সবসময় চেষ্টা করবেন রুপোর গ্লাসে জল খেতে, দেখবেন ভীষণ ভালো হবে। রবি ভীষণ, চন্দ্র ভীষণ ভালো হবে। এবং চন্দ্রের ডিস্টার্ব যাদের থাকে তাদের কি কি দেখতে পারবেন সেটাও আমি বলে দিচ্ছি। বাড়িতে দেখবেন আপনার বাড়ির যে কলটা রয়েছে, টিউবওয়েলটা রয়েছে, সেই জলের প্রথমত সেই জল যেখান থেকে সে কলটা আপনি পুঁতেছেন সে কলটা সঠিক জায়গায় নেই। দ্বিতীয় কথা হচ্ছে সে জলে প্রচন্ড আর্সেনিক দেখতে পারবেন। তৃতীয় কথা হচ্ছে আপনার বাড়িতে যে শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গ সঠিক স্থানে নেই, বা তার সাথে যুক্ত যারা থাকে যেমন ত্রিশূল, বাসুকিনাগ, নন্দী মহারাজ, তার সপরিবার সেখানে উপস্থিত নেই, বা তার যে পিনাকিটা সে পিনাকিটা উত্তর মুখে নেই। এগুলো ফলো করবেন। চন্দ্রে যদি ডিস্টার্ব থাকে দেখবেন আপনার মায়ের দিক দিয়ে অনেক সমস্যা আছে, আপনার মনের দিক দিয়ে অনেক সমস্যা আছে। আপনার চন্দ্র যাদের ভালো তারা কলা কৌশলী হয়, সেই দিকে আপনার মন থাকবে কিন্তু আপনি যেতে পারবেন, আপনার ডিস্টার্ব আছে। তাই এইগুলো চন্দ্র ডিস্টার্ব থাকলে তার সেই চন্দ্রের প্রতিকার কি করবেন, আপনাকে বলেছে একটা ভালো মুক্ত নিতে বা একটা ভালো মুনস্টোন নিতে, আপনি নিতে পারছেন না, আপনি একটু পাতে ঘি খান, অল্প একটু করে ঘি খান, প্রতিদিন প্রতিদিন খান, খুব ভালো উপকার পাবেন। আর রুপোর গ্লাসে পারলে একটু জল খান, যদি না পারেন এটা খান। এবার আসি মঙ্গল। মঙ্গলের প্রতিকার কি করে করবেন? মঙ্গলের প্রতিকার করতে গেলে প্রতিদিন সকালবেলা একটু করে ছোলার সাথে আখের গুড় খান। আখের গুড় এবং ছোলা। এবং আরো একটা রেমেডি হচ্ছে প্রতিদিন সকালে উঠে হাঁটুন বা মাঠে গিয়ে দৌড়ান। এর থেকে বেশি মঙ্গলের প্রতিকার আর কিছু হতে পারে? আপনি মাঠে গিয়ে সকালবেলা খুব প্রচন্ড দৌড়ান এবং হাঁটুন। আর কি, ছোলার সাথে গুড়ের সাথে, গুড়ের মানে ছোলার সাথে একটু গুড়, আখের গুড়, অন্য কোনো গুড় না, আখের গুড় মিশিয়ে খান। মঙ্গলের ডিস্টার্ব, আপনি কি খাবেন? গাঠি কচু, ওল কচু, যে সমস্ত কচু আছে সেগুলো সিদ্ধ করে একটু ভাতের পাতে খান, বিশেষ করে মঙ্গলবার দিন খান, দেখবেন প্রচন্ড ভালো থাকবেন, প্রচন্ড ভালো থাকবেন। এরপরে আসছি বুধ। যাদের বুধের সমস্যা কি করবেন? বুধের সমস্যার থেকে প্রতিকার পেতে গেলে অতি অবশ্যই বিভিন্ন রকম সবুজ শাকসবজি খান। বিশেষ করে ব্রাহ্মী শাকটা খাওয়া খুব খুব উপকার। যাদের বুধের সমস্যা রয়েছে বুধবার দিন করে পাতে অবশ্যই শাক খান, এবং তার সাথে সাথে সপ্তাহে ডেলি যদি না পারেন, হয়তো অনেকের সমস্যা হয়, হজমের সমস্যা থাকে, ডেলি শাক খেলে অসুবিধা হতে পারে, তাহলে তো সপ্তাহে একদিন বাদে খান। আর যদি রেগুলার খেতে পারেন শাক অবশ্যই খান। আজকে ব্রাহ্মী শাক খেলেন, কালকে কলমি শাক খেলেন, তারপরের দিন একটু ছেঁচি শাক খেলেন, বেতো শাক খেলেন, বিভিন্ন রকমের শাক পাওয়া যায়। এই সবুজ শাকসবজি খান, ভীষণ ভালো হবে। বৃহস্পতির যারা ডিস্টার্ব রয়েছে তারা কি করবেন? বৃহস্পতির যাদের ডিস্টার্ব রয়েছে তারা বৃহস্পতি খারাপ গ্রহ, খারাপ নক্ষত্র, নিচস্ত, বিভিন্ন রকম সমস্যায় রয়েছেন। বৃহস্পতি যাদের খারাপ তারা অতি অবশ্যই সকালবেলা কাঁচা হলুদ খান, অতি অবশ্যই কাঁচা হলুদ খান, একটু ভাতের পাতে একটু সর্ষের তেল খান, এবং আপনারাও সবুজ শাকসবজি খেতে পারেন, সেটা বৃহস্পতিরও খুব প্রতিকার হবে। কাঁচা হলুদ, স্নানের জলে একটু কাঁচা হলুদ মিশিয়ে স্নান করুন, এবং কাঁচা হলুদ অবশ্যই একটু মধু মিশিয়ে, অবশ্যই একটু মধু মিশিয়ে খান, এবং স্নান করুন একটু জলে হলুদ মিশিয়ে, এবং সবুজ শাকসবজি খান। এবার আসি শুক্র। শুক্রের প্রতিকার কি করে করবেন? অবশ্যই দুধ খান, অবশ্যই দুধ খান, একটু টক দই খান, দুধ খান, একটু টক দই খান, এবং ভালো ফল খান, ভালো ফল খান, খুব 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 উপকার পাবেন যাদের শুক্রের সমস্যা রয়েছে। যাদের শুক্র রবিযুক্ত তাদের দেখবেন অনেক রকম সমস্যা আসে।
বা বিভিন্ন শুক্র নিচস্থ, অনেক রকম সমস্যা দেখা যায় জীবনে। শুক্র হচ্ছে সুখ, শান্তি, ঐশ্বর্য, জ্ঞানেরও কারক গ্রহ। অর্থ কি করে আসবে? বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, কিন্তু সেটা শিক্ষার। কিন্তু শুক্র জ্ঞানের কারক গ্রহ, অর্থ আপনার জীবনে কি করে ইনকাম করবেন সেটা কিন্তু শুক্র দেখে। তাই বলছি, শুক্রের প্রতিকার করতে গেলে পরে খাদ্যের দ্বারা অতি অবশ্যই একটু দুধ খান, অতি অবশ্যই ভালো ফল খান, মিষ্টিও খেতে পারেন, তবে টক দইটা খেতে পারেন, ভাতের পাতে একটু টক দই খান। এবার আসি শনি। শনির প্রতিকার করবেন কি করে? শনিরও অনেকটাই শুক্রের মতন। দুধ খান, দুধ খান, একটু কলা খান, সে কাঁঠালি কলা হোক, সিঙ্গাপুরি কলা হোক, কলা খান। এবং ফল খান। বিশেষ করে যদি প্রতি শনিবার করে যদি আপনারা দক্ষিণাকালীর মন্দিরে একটি করে ফল নিবেদন করেন, সেটা খুব ভালো। দক্ষিণাকালীর মন্ত্র, ধ্যান মন্ত্র পড়তে পারলে খুব ভালো। দক্ষিণাকালীকে একটু জবা এবং বেলপাতা দিয়ে যদি পুজো দিতে পারেন, সেটা খুব ভালো। এবং যদি খান, একটা করে ডেলি একটু ফল খান, একটু দুধ খান। আর শনিবার দিন করে অবশ্যই হালকা খাবার খান, নিরামিষ খান, হালকা খাবার। মানে শনি যাদের ডিস্টার্ব, তাদেরকে সবসময় বলবো রিচ খাবারের থেকে দূরে থাকবেন। যতটা পারবেন রিচ খাবারের থেকে দূরে থাকবেন, তাতে বেশি ভালো থাকবে। রিচ খাবার একদম খাওয়া চলবে না। শনি যাদের ডিস্টার্ব, রিচ খাবার খাবেন না। বিরিয়ানি, এটা সেটা, হুটফাট রিচ খাবার খাচ্ছেন, একদম না। আর ঠান্ডা জাতীয় খাবার কম খাবেন, ঠান্ডা জাতীয় খাবার কম খাবেন। এবার আসলো রাহুর প্রতিকার করবেন কি করে? রাহুর প্রতিকার করতে গেলে অতি অবশ্যই প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে কপালে একটু শ্বেত চন্দনের ফোঁটা প্রত্যেক দিন নিন। রাহু এবং কেতু দুজনেরই যদি ডিস্টার্ব থাকে, অবশ্যই অবশ্যই কপালে শ্বেত চন্দন তিলক প্রতিদিন দিন। এবং তার খাদ্য কি খাবেন? রাহুর প্রতিকার করতে গেলে খাদ্য কি খাবেন? রাহুর প্রতিকার করতে গেলে যদি কোনো বাড়িতে দেখেন যে পুজো হচ্ছে, মায়ের পুজো, সেখানে বলি দেওয়া হচ্ছে, সেই বলির মাংস পেলে মাঝে মধ্যে যদি দেখেন যে কোথাও বলি হচ্ছে, সেটা যদি খেতে পারেন, সেটা রাহুর উপকার হয়। বা সেটা যদি নাও খেতে পারেন, তাহলে কি করবেন? থোড় খান, থোড় খান। কলা গাছের যে থোড় হয়, এই থোড়টা খান, তালে পরে উপকার পাবেন। মেটে আলু খান, উপকার পাবেন। অনেক রকম বাজারে গেলে পরে অনেক রকম সবজি আছে, যেগুলো সত্যি আমাদের শরীরের ক্ষেত্রে সব দিক থেকে খুব উপকারী। আপনারা খেলে বুঝতে পারবেন তার প্রতিকারটা কি। যাদের ডিস্টার্ব আছে, আমার কমেন্ট বক্স খোলা থাকবে। আপনারা খেয়ে যদি উপকার পান, অবশ্যই কমেন্ট করবেন যে না, আমরা সত্যি দাদা খেয়ে উপকার পেয়েছি। খান। যাদের কেতু ডিস্টার্ব, কি করবেন? ওই বললাম, শ্বেত চন্দনটা অবশ্যই দেবেন। এবং শ্রী বিষ্ণু নারায়ণকে, রাহু কেতু যাদের সমস্যা, অবশ্যই শ্রী বিষ্ণু নারায়ণকে পুজো দেবেন। এবং শ্রী বিষ্ণু নারায়ণকে প্রত্যেক দিন যদি তুলসী পাতা এবং তুলসী মঞ্জুরি যদি দিতে পারেন, সেটা খুব খুব ভালো। তুলসী মঞ্জুরি দিলে পরে স্বর্ণ মুকুটের থেকেও বেশি দেওয়া হয়। তুলসী মঞ্জুরি দেখবেন এরকম ফুল 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 হয়ে রয়েছে তুলসী গাছের মাথায়। সেই মঞ্জুরি নিয়ে যদি বাড়িতে নারায়ণ শিলা বা শালগ্রাম শিলা থাকে, সেই শিলাতে দিন। বা একটি তুলসী পাতা শ্বেত চন্দন মিশিয়ে তাকে দিন, একটা শ্বেত পুষ্প দিন। এবং সেই চন্দন তিলক আপনার অনামিকা আঙুল দ্বারা, এই অনামিকা দ্বারা আপনার কপালে দিন। তাতে রাহু কেতু দুজনেরই প্রতিকার হবে। এবং রাহুর ডিস্টার্ব থাকলে বললাম যে জিনিসগুলো খেতে, সেগুলো খাবেন। কেতুর ডিস্টার্ব থাকলে কি করবেন? অবশ্যই অবশ্যই একটু মোচা খান, মোচা খান ছোলা দিয়ে, ভালো থাকবে।
নারকোল খান, অল্প খান, অনেকের নারকোল খেলে সহ্য হয় না, খান, ভালো থাকবে। তো এরকম আরো অনেক কিছু আছে, আরো অনেক কিছু খাদ্যের দ্বারা সব সময়, বিশেষ করে যাদের শনির ডিস্টার্ব তাদেরকে সবসময় বলবো হালকা খাবার খেতে, হালকা খাবার খেলেই আপনারা ভালো থাকবেন সব থেকে বেশি। এবং যাদের রাহু কেতু তারা থোড় মোচা এগুলো খেলে জানেন না শরীরের অনেক উপকার হয়। ওল, যেমন মঙ্গলের ক্ষেত্রে বললাম, সেরকম রাহু কেতুর সমস্যা থাকলেও ওল সিদ্ধ খান, মেটে আলু খান, ভাতের পাতে অবশ্যই অবশ্যই মাঝে মধ্যে করে নিম পাতা দিয়ে বেগুন ভেজে খান। রাহু কেতু যদি আপনার সমস্যা থাকে, শনিবার করেই করুন, প্রতি শনিবার না পড়ুন, মাসে একটা শনিবার, সে প্রথম শনিবার হোক শেষ শনিবার হোক, নিম পাতার সাথে, কচি নিম পাতার সাথে অবশ্যই একটু বেগুন দিয়ে ভেজে খান। যদি তেল ছাড়া ভাজতে পারেন শুকনো কলাইতে, সেটা সব থেকে ভালো। এবং আখের রস খান। রাহু কেতুর আমি দুটোরই বলছি, এই জিনিসগুলো আপনারা যদি খেতে পারেন, দেখবেন যে কটা গ্রহের যে কটা খাদ্য বললাম, আপনারা যদি সেই সব গ্রহের কারুর যদি জন্মছকে সমস্যা থাকে, আপনারা তার যে জেমস স্টোন তার প্রতিকার করাতে পারছেন না, সে অর্থ নেই, কিন্তু এইগুলো খান, অন্তত 20 থেকে 30% বা দেখবেন 50% আপনার জীবনের সমস্যা মিটে যাবে। কথা দিচ্ছি, একদম গ্যারান্টি সহকারে বলছি। খাদ্য আমাদের জীবনে একটা বিশাল ভূমিকা পালন করে। যেমন আমি বলবো যাদের রবির ডিস্টার্ব রয়েছে বা বৃহস্পতির ডিস্টার্ব রয়েছে, বেশি রাত করে খাবার খাবেন না। শনির ডিস্টার্ব রয়েছে, বেশি রাত করে খাবার খাবেন না। একটু চেষ্টা করুন একটু সকাল 8টা, 8:30, 9টার মধ্যে ডিনারটা শেষ করে দিতে। যাদের বৃহস্পতির সমস্যা তাদের দেখবেন খাওয়ার টাইম ঠিক থাকে না, আনটাইমে খাবার খায়। সকালের খাবার গিয়ে খাচ্ছে 11টা 12টার সময়, দুপুরের খাবার খেয়ে খাচ্ছে 3টে, 3:30, 4টের সময়, রাত্রির খাবার খেয়ে খাচ্ছে 11:30, 12টা, 1টা। এটা খুব খারাপ জিনিস। 11টার পরে খাবার খাওয়াই উচিত না, খুব খারাপ জিনিস। অবশ্যই যাদের বৃহস্পতির সমস্যা আছে একটু সকাল খান। এবং শনিদেবের যাদের সমস্যা আছে, আরো একটা জিনিস খাবার মনে পড়ে গেল, খই, দুধ, কলা খান। যাদের শনির সমস্যা রয়েছে, খই, দুধ, কলা সপ্তাহে একদিন, তো দরকার নেই মাসে একদিন খান। সত্যি সপ্তাহে যদি না পারেন শনিবার করে দিতে, খই নিলেন, একটু দুধ গরম করলেন, সিঙ্গাপুরি পারলেন, কাঁঠালি কলা পারলেন, যে কলা পারলেন দিয়ে মেখে খান, ভীষণ ভালো হবে। এমনি খই খান, ভালো হবে, শনির ক্ষেত্রে খুব ভালো হবে। তো এই খাদ্যগুলো আপনাদেরকে অনেক ভালো আনতে পারে, অনেক করতে পারে। রাহু যাদের ডিস্টার্ব, একটু পান্তা ভাত খান। রাহু কেতুর যাদেরই সমস্যা রয়েছে বললাম পান্তা ভাত খান। একটু পান্তা ভাত আগের দিন করে, পান্তা ভাত করে পরের দিন খান। দেখবেন যদি আবার চন্দ্রের সমস্যা থাকে বা শনির সমস্যা থাকে তার সাথে, তাহলে খাওয়া চলবে না। কিন্তু যদি চন্দ্র শনি জায়গাটা ঠিক থাকে, আপনার যদি ঠান্ডা লাগার দোষ না থাকে, আপনার যদি সেলেসা না থাকে, আপনার যদি সাইনাসের প্রবলেম না থেকে থাকে, আপনার যদি মাইগ্রেনের সমস্যা না থেকে থাকে, তাহলে অবশ্যই করে বলবো একটু পান্তা ভাত খান, রাহু কেতুর যাদের সমস্যা চলছে। তাই আজকে যে আলোচনাগুলো করলাম, খাদ্যের দ্বারা প্রতিটি গ্রহের প্রতিকার করবেন কি করে, আশা করি আপনারা উপকৃত হবেন। এবং কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। আরও যদি কিছু, যে কোনো গ্রহ নক্ষত্র সম্বন্ধে আপনাদের যদি কিছু জানার থাকে, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি অবশ্যই উত্তর দেব। এবং আমার কাছ থেকে যদি আপনারা কেউ প্রেডিকশন করতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। নমস্কার, রাখছি, সবাই ভালো থাকবেন।